পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থীদের দশম শ্রেণীতে প্রমোশনের ক্ষেত্রে পরিকল্পিতভাবে গণহারে ফেল করানোর অভিযোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী অভিভাবকরা। 2 ফেব্রুয়ারি সোমবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বার্ষিক পরীক্ষায় তারা আশানুরূপ ফলাফল করলেও রহস্যজনক কারণে বড় একটি অংশকে অকৃতকার্য দেখানো হয়েছে। উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন না করেই ফলাফল ঘোষণা করা হয়েছে বলেও দাবি তাদের। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা যেখানে 2 সাবজেক্টে ফেল করছি সেখানে আমাদেরকে উঠানো হচ্ছে, যারা 8 সাবজেক্টে করছে তারা উঠে যেতেছে কিভাবে? আমরা প্রশ্ন খোঁজ লাগাই, সেটা সবগুলো 10-এর প্রশ্ন প্লাস হাতের লেখা প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন কয়েকবার পাল্টাইছি। 1 ঘন্টা পরীক্ষা দিই আমি, 3 ঘন্টা পরীক্ষা, আমি 1 ঘন্টা পরীক্ষা দিয়ে আবার প্রশ্ন পাল্টাই, 1 ঘন্টা দিয়ে আবার প্রশ্ন পাল্টাই, এইটা ভুল এইটা ভুল এইটা ভুল, মানে বারবার প্রশ্ন পাল্টাই। স্টুডেন্টগুলোর হয়রানি করে, স্টুডেন্টগুলো মানসিক অস্বস্তির ভিতর পড়িয়ে যায় ওখানে বসে। আমরা ঠিকভাবে পরীক্ষা দিছি, তারা আমাদের অনেকভাবে টর্চার করছে যে তোমাদের এই গেট থেকে, এই যে রয়্যাল গাইড থেকে আসবে, কিন্তু তারা শেষ মুহূর্তে যায় বলে লেকচার গাইড থেকে প্রশ্ন আসবে। আমরা তখন লেকচার গাইড কোথায় পাবো? এর জন্য আমাদের সেরকম প্রস্তুতিও নেওয়া হয় না, যার কারণে আমাদের পরীক্ষার নাম্বার কম আসছে। কিন্তু তারা আমাদের ওপেন থ্রেট দেয় আবার যে তোমাদেরকে দেখা নেব, যাদের উপর খুব তাদেরকে বলে যে তোমাদের আমরা দেখা নেব। অভিভাবকদের অভিযোগ, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোনো বিশেষ সুবিধা বা অনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই গণফেল করানো হয়েছে। বিনা কারণে একটি বছর নষ্ট হওয়ার উপক্রম। তাই তারা খাতাগুলো পুনরায় নিরপেক্ষভাবে দেখার আহ্বান জানান। নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে প্রমোশন দেওয়া সহ এই দুর্নীতির সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবিও জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। তো আমার মেয়েকে অনেকটা সাবজেক্টই ফেল করাই দিয়েছে, সে ফেল করার স্টুডেন্ট না। তারপর ম্যাডামের কাছে আসা হয়েছে, আসার পরে ম্যাডামকে বলছি, আচ্ছা ঠিক আছে, ও যে অসুস্থ ছিল তার প্রমাণ কি, তার ডকুমেন্টস নিয়ে আসেন। তারপরের দিনকে আমি ডকুমেন্টস নিয়ে গেছি, নেওয়ার পরে সেই ডকুমেন্টস দেখে বলে এটা তো 2 মিনিটে বানান যায়। একটা অপারেশনের পেশেন্ট এই কাগজপত্র কি 2 মিনিটে বানান যায়? এটা কি সম্ভব? আমাদের দাবি যদি মানা না হয়, অলরেডি দেখছেন এখানে অনেক বাচ্চারা কিন্তু অসুস্থই পড়ছে। এই যে ডিসি কোর্টের সামনে অনেক বাচ্চারা অসুস্থই পড়ছে, এবং আমাদের বাচ্চারা হসপিটাল আছে, বাসাবাড়িতে অসুস্থ, তারা মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থতার মধ্যে আছে। তাহলে আমার সন্তান আগে, এই পৃথিবীর সব থেকে আমার সন্তান আগে নাকি? আমার সন্তানের চেয়ে বড় কেউ হইতে পারে না। এই যদি মান্য নেয়, আমাদের যেই জায়গায় যাইতে হবে ওই জায়গায় যাইতে আমরা প্রস্তুত আছি। 9-এ রেজিস্ট্রেশন করা, এরা আর এক স্কুলে গিয়ে যে একটা পরীক্ষা দেবে তাও সম্ভব না, তো এরা এখানেই শেষ। তো এখন গার্ডিয়ান হিসেবে আর কী বা করতে পারি, আর আমাদের কী বা থাকতে পারে? আমাদের আশা এই পর্যন্তই। তো দেখি আমাদের সন্তানদের দিকে প্রশাসন একটু সদয় দৃষ্টি দেয় কিনা।